আর এই গার্ডেন রিচের ঘটনাতেই রাজ্যের রিপোর্ট তলব করল হাইকোর্ট। পুলিশ এবং পুরসভার ভূমিকায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি। তিনি এও বললেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং অতিরিক্ত রেশন সামগ্রী দেয়া হোক। রবিবার রাতে গার্ডেন রিচে বিপর্যয়, হুড়মুড় করে ভেঙে পড়ে বেআইনি বহুতল। এই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, আহতও হয়েছেন অনেকে। এ নিয়ে এবার রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, বিপর্যয়ের পর কি কি পদক্ষেপ করা হয়েছে তা জানাতে হবে রাজ্যকে। গার্ডেন রিচে যেসব অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট সব পক্ষকে তার জবাব দিতে হবে। এই নির্দেশ দিতে গিয়ে আদালতের পরামর্শ, ভুক্তভোগীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, কিছুদিন অতিরিক্ত রেশন দিক সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির থাকার জন্য তাঁবুর ব্যবস্থা করা হোক। এর আগে পুলিশ ও পুরসভার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। বলেন, প্রশাসনের নজর এড়িয়ে এই বহুতল গড়ে উঠেছে বলে তো মনে হয় না। যে সরকারি আধিকারিকের বিরুদ্ধে এই মামলায় নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হচ্ছে, তাকে নাকি সরকার তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলেছে। এটা কিভাবে সম্ভব? অভিযোগটা কি সত্যি? তখন রাজ্যের আইনজীবী বলেন, এ বিষয়ে জানতে হবে, তারপর আদালতকে জানানো যাবে। প্রধান বিচারপতি তখন বলেন, আইন থাকলেই হবে না, আইনকে কার্যকর করার মতো পরিকাঠামো থাকতে হবে। পুলিশ ছাড়া শুধু বন্দুক দিয়ে সৈন্যদের যুদ্ধে পাঠিয়ে কি লাভ? সব থেকে খারাপ বিষয় হচ্ছে, জঘন্যভাবে এইসব বহুতল নির্মাণ করে তারপর বেচে দিয়ে চলে যায়। প্রতিটি পঞ্চায়েত ও পুরসভার একটা করে মনিটরিং সেল থাকা দরকার। এরপরেই রাজ্যের রিপোর্ট তলব করে হাইকোর্ট। এদিকে এদিন ফের গার্ডেন রিচে যান মেয়র ফিরহাদ হাকিম। দেখা যাচ্ছে যে বাড়িগুলো একদম 5 ফুটের রাস্তার উপরে তৈরি করা হয়েছে। একটা বাড়ির ছবি ভাইরালও হয়েছে, সেই বাড়িটা কিভাবে হলো? এটা আমি কি করে জানি কিভাবে হলো? আমি এখন রেস্কিউ অপারেশন আছি, রেস্কিউ অপারেশন করবো। আমি আইনের হাতে নিয়ে বসে নেই, যে সব আমার কাজে আছে। গার্ডেন রিচে বিপর্যয়ের জন্য প্রথম থেকেই পুরসভার ইঞ্জিনিয়ারদের দায়ী করেছেন মেয়র। বুধবার পুরসভার বৈঠকেও তিনি ইঞ্জিনিয়ারদের তিরস্কার করেন। 134 নম্বর ওয়ার্ডের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ভর্ৎসনা করে বলেন, আপনার ভুলের জন্য এতগুলো মানুষের প্রাণ গেল। হয় আপনি অপদার্থ, না হয় আপনি চোর। আপনার অপদার্থতার জন্য মানুষ আমাকে চোর বলছে। কেন আমাকে এসব শুনতে হবে? নিউজ 18 বাংলা।